১,৬৪৭ কোটি টাকার মামলা মাথায় নিয়ে বহাল তবিয়তে এলজিইডির হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর প্রধান কার্যালয়ে কর্মরত হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামকে ঘিরে আবারও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলা চলমান থাকলেও তিনি এখনও বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন, যা নিয়ে সহকর্মীদের মাঝেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সূত্রমতে, পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বিগত 4 অর্থবছরে 17টি প্রকল্পে ১,৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে তছরূপ হয়েছে। এ বিরাট অঙ্কের টাকার দুর্নীতি ও লুটপাটের সঙ্গে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহাজন সহ 11 জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীর নাম উঠে আসে। তারা হলেন নির্বাহী প্রকৌশলী আব্দুল সাত্তার হাওলাদার, সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, হিসাবরক্ষক AKM মোজাম্মেল হক খান, সাবেক উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম, সার্ভেয়ার রিপন হালদার, প্রকল্প পরিচালক মোহাম্মদ আদনান আক্তারুল আজম, প্রকল্প পরিচালক সুশান্ত রঞ্জন রায় PRL ভোগরত, প্রকল্প পরিচালক সৈয়দ আহমদ আলী PRL ভোগরত এবং প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান। কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে পর্দার আড়ালে নায়ক এলজিইডির প্রধান কার্যালয়ের হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম নিজের নামটা কৌশলে কাটিয়ে নেন। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে আনোয়ারুল ইসলাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগের চেষ্টা করেন, কিন্তু সেই সময় ডিউটিরত ইমিগ্রেশন অফিসার তাকে দেশ থেকে বাধা দেন। অভিযোগ রয়েছে, এরপর কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে সংশ্লিষ্ট মহলকে ম্যানেজ করে আবারও নিয়মিত অফিস করা শুরু করেন আনোয়ারুল ইসলাম। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পিরোজপুরের আলোচিত ব্যক্তি মিরাজ মহারাজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আনোয়ারুল ইসলাম এলজিইডির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। রাজনৈতিক পালাবদলের পরেও কীভাবে তিনি নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন তা নিয়ে সহকর্মীদের মধ্যে বিস্ময় আলোচনা চলছে। সূত্রমতে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের বাদেকল্পা মহল্লা নুরুল আমিন ও রাবেয়া আক্তার দম্পতির সন্তান আনোয়ারুল ইসলাম, যার NID নাম্বার এত, নিজ এলাকা ময়মনসিংহ শহর ও ঈশ্বরগঞ্জ এলাকার নামে বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অভিযোগ রয়েছে। স্ত্রীর নামে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট, ময়মনসিংহ শহরে প্রায় 5 কোটি টাকার জমি, বহুতল ভবনে উল্লেখযোগ্য অংশীদারিত্ব, রাজধানীর বিমানবন্দর এলাকায় প্রায় 15% মূল্যবান জমি, ব্যক্তিগত দামি গাড়ি ব্যবহার, স্বল্প বেতনভুক্ত সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তার জীবনযাত্রার বিলাসী ধরন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দুদকের মামলা ও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান থাকলেও তা প্রভাব খাটিয়ে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এ ঘটনায় কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নামও অনানুষ্ঠানিক আলোচনায় উঠে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি না হলে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আরও প্রশ্ন তৈরি হতে পারে। আত্মগোপন ও সম্পদ পাচারের আশঙ্কা। 5 আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর আনোয়ারুল ইসলাম মিরপুর সরকারি স্টাফ কোয়ার্টারের বাসা পরিবর্তন করে গোপনে অন্যত্র বসবাস শুরু করেন বলে জানা গেছে। এছাড়া সম্প্রতি তার বড় ছেলেকে বিপুল অর্থ ব্যয়ে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অবৈধ সম্পদ বিদেশে পাচারের আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এই বিষয়ে আনোয়ারুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। সচেতন মহলের দাবি, অভিযোগের সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশনের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ মিথ্যা হলে তা স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তারা।